সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা গতি অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা কয়েকটি অঙ্ক বোর্ডে লিখে রেখেছি, চলো মনোযোগ সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করি এবং কিভাবে এগুলো সমাধান করতে হয় সেগুলো জানার চেষ্টা করি। দেখো, 10 গ্রাম ভরের একটি গুলি 60 সেন্টিমিটার একটি গাছের ভিতর। 10 গ্রাম ভরের একটি গুলি 60 সেন্টিমিটার একটি গাছের ভিতর, অর্থাৎ গাছের প্রস্থ হচ্ছে 60 সেন্টিমিটার। এবি গাছের প্রস্থ, এটা হচ্ছে 60 সেন্টিমিটার। গাছের ভিতর 200 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলো, 200 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলো, অর্থাৎ প্রবেশ করা মানে আদিবেগ 200 মিটার পার সেকেন্ড। গুলিটি 30 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হয়ে গেল। 30 সেন্টিমিটার প্রবেশ করলো, গুলিটি 30 সেন্টিমিটার প্রবেশ করার পরে 30 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল, অর্থাৎ এখানে সি বিন্দুতে বেগটা হলো অর্ধেক, অর্থাৎ 200/2 মিটার পার সেকেন্ড সমান 100 মিটার পার সেকেন্ড। এখানে দেখো, বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি, খুব সংক্ষিপ্ত ভাবে আমরা বুঝবো। 200 গ্রাম ভরের একটি গুলি, আমরা যে অধ্যায়টি আলোচনা করছি সে অধ্যায়ে যে কয়েকটা সূত্র আমাদের আছে সেগুলোর মধ্যে ভর সংক্রান্ত কোনো তথ্য নাই, সুতরাং এটা আমরা বিবেচনা এখানে করব না। আমাদের একটি গলির 60 সেন্টিমিটার একটি গাছের ভিতর প্রবেশ করে 200 মিটার পার সেকেন্ড বেগে। গাছের ভিতর যখন প্রবেশ করে তখন 200 মিটার পার সেকেন্ড বেগ ছিল, অর্থাৎ আদি বেগ ছিল এখানে 200, আর 30 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক, অর্থাৎ আস্তে আস্তে তার মন্দন ঘটে। এখানে তার মন্দন ঘটছে। তো আমরা এখানে দুইটা বিষয় দেখবো, যে এখানে কিছু তথ্য দেওয়া আছে যে ইউ সমান 200, এখানে এটুকের ক্ষেত্রে 30 সেন্টিমিটারের ক্ষেত্রে ভি সমান 100, আর এস সমান আমার 30 সেন্টিমিটার সমান 30/100 মিটার সমান 0.3 মিটার। আমরা বিষয়গুলি দেখলাম, এখন আমরা দেখব যে গুলিটি আর কতটুকু প্রবেশ করবে। বলছে গুলির বেগ এখন পর্যন্ত 100 আছে, তাহলে গুলিটি আর কতটুকু প্রবেশ করবে। এখানে এস এর মান কত, আর কতটুকু মানে এখান থেকে আর কতটুকু যাবে। তাহলে পরে আমরা দেখছি যে প্রশ্নটা আমাদের করা হয়েছে তাতে বলা হয়েছে গুলিটি আর কত দূর যাবে। কথাটার মানে হচ্ছে যে S2 সমান কত, এটা যদি S1 আমরা ধরি তাহলে S2 সমান কত। তাহলে পরে আমরা এখান থেকে আরম্ভ করে এখানে যে আর কতটুকু যাবে, এখানে কি কি তথ্য আমরা দেখতে পাই। দেখো যে এখানে যদি এখান থেকে শুরু হয় তাহলে পরে এখানকার বেগটা যে 100 আমরা পেয়েছিলাম সেটাকে ধরবো ইউ, অর্থাৎ U2 ধরবো আমরা। তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রের আদিবেগ U2 সমান হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এবং আর কত দূর যেতে পারবে, কথাটার মানে হচ্ছে পারা বলতে বেগটা শেষ হয়ে যাবে কত দূর যাওয়ার পরে, অর্থাৎ এখানে আমরা V2 সমান ধরবো 0। তাহলে আমাদের মান বের করতে হবে S2 এর। তাহলে S2 এর যদি মান বের করতে হয় তাহলে পরে আমরা তিনটা তথ্য আমাদের জানা লাগবে। একটা U2 পেয়েছি, আমরা V2 পেয়েছি, আর একটা তথ্য A অথবা T, যে কোনো একটা তথ্য পেলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো এখন দেখি যে এই তথ্য A বা T এর মান কোনোভাবে বের করা যায় কিনা। তো এখানে T এর মান বের করা যাবে না, কারণ হচ্ছে কি T সম্পর্কিত কোনো তথ্য এখানে দেওয়া নাই। মানে এখানে কতটুকু সময় পার করবে, এখানে কতটুকু সময় পার করবে, এই কোনো তথ্য নাই, সুতরাং T আমরা বের করতে পারবো না। এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে যখন কোনো বস্তুর বেগ শুরু হয়, অর্থাৎ বস্তু চলতে আরম্ভ করে,
সেখানে যদি সমবেগ কথাটা উল্লেখ করা না থাকে, সেখানে যদি সমবেগ কথাটা উল্লেখ করা না থাকে, তাহলে পরে সেখানে আমাদের ত্বরণ বা মন্দন থাকে। আর এই ত্বরণ বা মন্দনের মান বস্তুটি চলার শুরু থেকে বস্তুটি চলার শেষ পর্যন্ত, বস্তুটি চলার শুরু থেকে শেষ পর্যন্ত সুষম ত্বরণ বা সুষম মন্দন বলা হলে তার প্রতিটা ক্ষেত্রেই এর মান হবে সমান। অর্থাৎ গাড়িটি যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত এর মান হবে সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমবেগ কথাটা যদি উল্লেখ না থাকে অথবা গাড়ি যদি থেমে না যায়, তাহলে পরে আমাদের গাড়ি চলা থেকে গাড়ি চলার শুরু থেকে একদম শেষ পর্যন্ত এর মান সমান থাকে। তাহলে আমরা এখানে দুইটা তথ্য পাচ্ছি, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো এই গ্রুপে আমাদের তিনটা মান জানা ছিল। একটা ছিল এখানে U1 সমান 200, V1 সমান ছিল 100, আর S1 সমান ছিল আমাদের 30 সেন্টিমিটার, সমান হচ্ছে 0.3 মিটার। তাহলে পরে আমরা দেখেছি যে এখানে আমাদের তিনটা তথ্য জানা ছিল। এই তিনটা তথ্য থেকে কিন্তু আমরা এর মানটা বের করতে পারি। এর মান যদি এখানে বের করতে পারি, যেহেতু গাড়িটি এখান থেকে এখান পর্যন্ত চলছে, তাহলে পরে আমরা বলতে পারবো এখানকার এর মান আর এখানকার এর মান সমান। তাহলে এই তথ্য থেকে আমরা এর মানটা বের করব। তাহলে এ সমান কত আমরা জেনেছি যে এর মানটা এখানে কেন বের করব, এই S2 বের করার জন্য আমাদের এখানে দুইটা পেয়েছি আমরা, U2 আর V2 পেয়েছি। আমাদের এখানে আর একটা রাশির মান জানা দরকার। তো টি যেহেতু জানা সম্ভব নয়, সেহেতু আমাদের এ জানতে হবে। আমরা এই জন্য এখান থেকে এর মানটা বের করব। দেখো তিনটা ইউ, ভি, এস আর এ দেওয়া আছে, টি দেওয়া নাই। তাহলে কত নম্বর সূত্র আমরা ব্যবহার করব? 4 নম্বর সূত্র। তাহলে 4 নম্বর সূত্র কি ছিল? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে বা ভি স্কয়ারের মান 100 হোল স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ারের মান 200 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান 0.3। বা এখানে হবে 10,000 ইকুয়াল টু 40,000 যোগ 3 2 6 0.6 এ। 0.6 এ হবে তাহলে বা আমরা এখানে দেখব যে 0.6 এ সমান 10,000 বিয়োগ 40,000 বা এ সমান 30,000 বাই 0.6। তাহলে পরে এখানে আমরা যদি ভাগ করি তাহলে পরে পাবো 50,000 মাইনাস 50,000, এটা মাইনাস 50,000। তাহলে আমরা দেখলাম যে এর মান হচ্ছে মাইনাস 50,000। এখন এর এ মানটা যদি আমরা এখানে এ সমান মাইনাস 50,000 বসাই, তাহলে পরে আমরা এখান থেকে S2 এর মান পাবো। তাহলে দেখি যে এখানে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এস এর মান বের করতে হবে। তাহলে কি নাই? টি নাই। যদি টি দেওয়া না থাকে তাহলে পরে আমরা সূত্র কোনটা ব্যবহার করব? আবারও আমরা এই সূত্রটাই ব্যবহার করব, যে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এখানে আমরা 2 হিসাবে ব্যবহার করব, যেহেতু দ্বিতীয় ক্ষেত্র আমরা এখানে 2 ব্যবহার করলাম। এর মান আগেরটার এখনকারটা সমান, তাই আমরা রেখে দিলাম। বা ভি এর মান 0 ইকুয়াল টু ইউ এর মান, এখানে ইউ এর মান হচ্ছে U2 এর মান হচ্ছে 100। এখানে U2 এর মান দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ হলো U2, তাহলে 100 স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 50,000 ইন্টু S2। তাহলে বা
5 দুগুণে 10, আমরা পাচ্ছি এখানে 5 দুগুণে 10, 4টা শূন্য, অর্থাৎ 1 লাখ। S2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 10,000, বা S2 ইকুয়াল টু আমরা পাবো 10,000 বাই 1 লাখ। এখানে মাইনাস ছিল, এবার আসার কারণে প্লাস হয়েছে। আচ্ছা, এখানে আমরা এখন ভাগ করব, ভাগ করলে পাবো 0.1, 0.1, অর্থাৎ S2 সমান হবে 0.1 মিটার। তাহলে পরে আমরা সমান পাবো 10 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে দেখলাম 10 সেন্টিমিটার। যদি এইভাবে চলতে থাকে তাহলে পরে এই বস্তুটি বা গুলিটি আমাদের আর 10 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারবে। অর্থাৎ মোট পথ অতিক্রম করবে, আগে 30 ছিল আর এখন গেল 10, তাহলে পরে মোট 40 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারবে। এখন 40 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারবে। আর আমাদের গাছের প্রস্থ ছিল 60 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে গুলিটি গাছটি ভেদ করতে পারবে কিনা, গাণিতিক ভাবে দেখাও। এখানে S2 সমান 10 সেন্টিমিটার পেয়েছি আমরা। S2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্র। এখানে প্রথম ক্ষেত্রে 30 সেন্টিমিটার পার হবে, 30 সেন্টিমিটার পারের পরে এখানে সে একই নিয়মে যদি চলতে থাকে তাহলে পরে সে আর 10 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা পেয়েছি যে গুলিটি আর 10 সেন্টিমিটার পথ অতিক্রম করবে, আগে 30 সেন্টিমিটার পথ গেছে। তাহলে সে মোট এই বেগ নিয়ে বা এই তথ্য অনুসারে সে 40 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। আর আমাদের গাছের প্রস্থ হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে পরে যদি এখানে বলা হয় যে গুলিটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা, গুলিটি গাছটি ভেদ করতে পারবে কিনা গাণিতিক ভাবে দেখাও। তাহলে আমরা দেখলাম গাণিতিক ভাবে যে আমরা 40 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারছি আর 30 সেন্টিমিটার। তাহলে পরে গুলিটি এভাবে চলতে থাকলে গাছটিকে অতিক্রম করতে পারবে না। তাহলে পরে গুলিটি গাছটিকে অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা দেখলাম বিষয়টি। এবার এখানে আরো কয়েকটি কথা আছে। এখানে কয়েকটি কথা আছে, দেখো যে অনেক সময় এই জায়গায় মানে একটু কথাবার্তা অন্যরকম থাকে। অনেক সময় বলা থাকে যে বেগ 4/1 হারিয়ে গেল, 4/1 হারিয়ে গেল বা অর্ধেক হারিয়ে গেল, এভাবে কিছু কথাবার্তা লেখা থাকে যে 30 সেন্টিমিটার যাওয়ার পরে, 30 সেন্টিমিটার পথ অতিক্রম করার পরে বেগ অর্ধেক হারিয়ে গেল। তাহলে অর্ধেক হারিয়ে গেল মানে অর্ধেক রইল, তাহলে এখানকার বেগ হবে অর্ধেক, অর্থাৎ 200 অর্ধেক 100। এবার বলছি যে 4/1 হারিয়ে গেল, তাহলে পরে যদি এই 30 সেন্টিমিটার পথ অতিক্রম করতে 4/1 হারিয়ে যায়, তাহলে পরে আমাদের বেগ ছিল 200, 200 4/1 মানে হচ্ছে আমাদের 50। তাহলে 200 4/1 হলো 50। তাহলে 50 হারিয়ে গেল। তাহলে 50 যদি হারিয়ে যায় তাহলে এখানে থাকলো কত? থাকবে 200 - 50 সমান হলো 150। তাহলে মানে এখানে U2 এর মান হবে 150 আর V1 এর মান হবে 150। মানে এখান থেকে এখানে শেষ বেগ হবে 150 আর এখান থেকে যে পথটা শুরু হবে তার আদি বেগ হবে 150। অনেক সময় বলা থাকতে পারে এখন যে তার বেগ 12/1 হারিয়ে গেল। অনুরূপ ভাবে আমরা 12/1 করে নেব এখান থেকে। 12/1 সমান যত হবে 200 থেকে তত বাদ দিলে ততখানি এখানে থাকবে। তাহলে হারানোটা বাদ দিব আমরা, হারানোর পরিমাণটা আমরা বাদ দিলে এখানকার বেগ কত হবে আমরা পেয়ে যাব। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। 2 নম্বর অঙ্কটি দেখো, একটি গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে। কথাটার মানে হচ্ছে কি যে একটা গুলি একটা তক্তাকে
তক্তাটা আমরা ধরে নিলাম যে তার সরণ হলো এক্স মিটার। একটি তক্তার প্রস্থ হচ্ছে এক্স মিটার। সে কেবল ভেদ করতে পারে বলতে ভি এর শেষের মানটা হবে 0। এখানে ভি এর মানটা হবে 0, আর এখানে দেওয়া নাই, তার মানে আমরা ইউ ধরে নিলাম যে এটা হচ্ছে ইউ, আর এখানে ভি সমান 0, আর আমাদের এস সমান ধরলাম আমরা এক্স মিটার। তাহলে আমরা এই তথ্য থেকে দেখি যে একটি গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে, তার মানে ভেদ করার পরেই মানে অতিক্রম করার পরই থেমে যায়, তার মানে ভি সমান 0 হয়ে যায়। তবে তক্তাটার আমরা প্রস্থ দেখে নিলাম যে এক্স মিটার, আর আদিবেগ দেওয়া নাই, তাই আমরা ধরে নিলাম এটা হচ্ছে ইউ। এখন বলা হলো যে আদিবেগটাকে যদি আমরা 4 গুণ বাড়িয়ে দিই, অর্থাৎ আদিবেগ যদি আমাদের 4u হয়ে যায়, আদিবেগটা যদি আমাদের 4u হয়ে যায়, তাহলে এরূপ কতটি তক্তা সে ভেদ করতে পারবে? তাহলে দেখো যে যদি তার বেগটা 4 গুণ বৃদ্ধি করা হয়, তবে অনুরূপ কতটি তক্তা গুলিটি ভেদ করতে পারবে। অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে তার বেগটা যদি 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ আদি বেগটা যদি 4u হয়ে যায়, তাহলে পরে সে কতটি তক্তা সে ভেদ করতে পারবে, এই ধরনের কতটি তক্তা ভেদ করতে পারবে। অর্থাৎ ভেদ করতে পারবে বলতে ভি সমান 0 হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমার দ্বিতীয় ক্ষেত্রে ভি সমান 0 হবে, ইউ সমান হবে আমার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে হবে u2 সমান 4u, আর এখানে v2 সমান হবে 0। আর আমরা ধরলাম যে সে nটি তক্তা ভেদ করতে পারবে, ধরলাম nটি তক্তা ভেদ করতে পারবে, ধরে নিলাম যে nটি তক্তা ভেদ করতে পারবে। তো এর প্রথম তক্তাটার যে প্রস্থ ছিল সেটা ছিল কি তোমার বা পুরুত্ব ছিল x মিটার। তাহলে nটি তক্তা যদি পারে, তাহলে মানে আমরা s2 সমান পাবো n x মিটার। তাহলে একটি ছিল x, এখন nটি সে যদি পারে তাহলে n x মিটার। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে ইউ দ্বিতীয় ক্ষেত্রে u2 সমান 4u, অর্থাৎ 4 গুণ বলেছে। এখন v2 মানে শেষ ভাবে করতে পারে, অতিক্রম করতে পারার অর্থ হলো শেষ বেগটা হবে 0। এখানে s2 পেয়েছি আমাদের এটা। এখন আমরা যদি আরেকটা রাশির মান পাই, তাহলে পরে অঙ্কটি আমরা করতে পারবো। রাশিটির মান আমরা এর আগেও বলেছি যে এখানে টি এর কোনো সম্পর্ক নাই, এখানে আমাদের এ বের করতে হবে। কেন এ বের করতে হবে? এখানে বলা হয়েছে যে বেগ কম বেশি করা হয়েছে, কিন্তু অন্য কিছু পরিবর্তনের কথা বলা হয়নি। যার কারণে আমরা এর আগের অঙ্কতেও শুনেছি যে একই বস্তু যখন চলতে থাকবে তখন এর মানটা শুরুর দিকে যা থাকবে শেষের দিকেও তা থাকবে, এবং গাড়িটি যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এর মানের কোনো পরিবর্তন হবে না। এখানে দুইটা ক্ষেত্রে এর মানের পরিবর্তন হয়, গাড়িটি যদি থেমে যায় তাহলে পারে, আর দ্বিতীয়টা সমবেগ উল্লেখ করা থাকলে, কোথাও যদি সমবেগ উল্লেখ করা থাকে তাহলে পরে এর মান পরিবর্তন হয়। তো এখানে আমরা দেখেছি গাড়িটি থামছে এখানে, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখেছি সমবেগের কথাটা কোথাও উল্লেখ নাই, তাহলে এর মান এখানে যত থাকবে এখানেও তত এর মান থাকবে। তাই আমরা প্রথম ক্ষেত্র থেকে এর মানটি বের করে নেব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এর মানটা বসাবো। তাহলে প্রথম ক্ষেত্রে এর মান কত ছিল আমরা দেখবো যে এখানে ইউ আছে, এখানে এস আছে, এখানে ভি আছে, তাহলে পরে এ আছে, টি নাই। টি যদি না থাকে তাহলে পরে আমাদের 4 নম্বর সূত্র, তাহলে পরে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে বা ভি স্কয়ার সমান 0 ইকুয়াল টু ইউ স্কয়ার মান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ, এস এর মান আমরা ধরেছি এক্স, এস এর মান আমরা পেয়েছি এক্স। তাহলে অঙ্কটি দেখি আমরা যে বা টুয়াইস এ এক্স মাইনাস টুয়াইস এ এক্স সমান ইউ স্কয়ার, মাইনাস টুয়াইস এ এক্স সমান হবে ইউ স্কয়ার, বা এখানে এ সমান পাবো আমরা ইউ স্কয়ার বাই মাইনাস 2 এক্স, এ সমান পাবো আমরা মাইনাস ইউ স্কয়ার বাই মাইনাস টুয়াইস এক্স। তাহলে
আমরা দেখলাম এখানে যে প্রথম ক্ষেত্র থেকে আমরা এর মানটা বের করলাম, এর মান বের করার পর এখন যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে এর মানটা বসিয়ে দিই তাহলে পরে অঙ্কের সমাধান আমরা পেয়ে যাব। কারণ চারটি আমাদের রাশি লাগবে, তো চারটি রাশি 1 2 3 পেয়েছি, এখন এ পেয়ে গেলাম। তাহলে আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। যেহেতু টি নাই সেহেতু 4 নম্বর সূত্র এখানে বসবে। ভি স্কয়ার দ্বিতীয় ক্ষেত্র সমান ভি স্কয়ার সমান হচ্ছে ইভি স্কয়ার প্লাস টুইস এ এস, তাহলে বা এটা সমান 0, ইউ স্কয়ার তাহলে ইউ টু সমান জানি 4u, তাহলে 4u স্কয়ার প্লাস টুইস এর মান হচ্ছে মাইনাস ইউ স্কয়ার বাই টুইস এক্স গুণিত এস টু এর মান হচ্ছে এন এক্স। এন আমাদের বের করতে হবে যে কতটি তক্তা সে ভেদ করতে পারবে, অর্থাৎ কতটি তক্তা সে পার হতে পারবে এই নির্দিষ্ট পদ্ধতিতে। যে ইউজ এর জায়গায় যদি আমরা 4 গুণ করে দিই আদিবেগটাকে তাহলে পরে আমাদের এটা কতটি তক্তা ভেদ করতে পারবে এই তথ্য অনুযায়ী আমরা অঙ্কটি করছি। যে এখানে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুইস এ এস, আমরা দেখেছি ভি এর মান 0, ইউ এর মান 4u আর টুইস এর মান এখান থেকে আমরা পেয়েছি, আর আমরা ধরে নিয়েছি s2 কতটি তক্তা ভেদ করতে পারবে, এখানে nটি তক্তা ভেদ করতে পারবে এবং একটি তক্তার আমাদের প্রশ্ন ছিল x, তাহলে nx হবে আমাদের s2 এর মান। তাহলে nx আমরা s2 এর মান বসালাম। এখন আমরা দেখব যে x কেটে যাবে, 2 কাটবে। এখন তাহলে আমরা দেখব যে বা এখানে থাকছে n ইউ স্কয়ার মাইনাস n ইউ স্কয়ার, তাহলে মাইনাস থাকলে এবার প্লাস হবে, তাহলে n ইউ স্কয়ার সমান এখানে 4 4 16 ইউ স্কয়ার, তাহলে বা n সমান হচ্ছে 16 ইউ স্কয়ার বাই ইউ স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার কাটবে, তাহলে 16 n এর মান পাচ্ছি আমরা 16। তাহলে n এর মান যেহেতু আমরা 16 পাচ্ছি তাহলে পরে এখানে আমরা বলতে পারবো যে সে অনুরূপ 16টি তক্তা ভেদ করতে পারবে। যদি আদিবেগ ইউ এর জায়গায় 4 গুণ করে দেওয়া হয়, যা যত মান দেওয়া থাকবে তার চাইতে 4 গুণ করে দেওয়া হয়, তাহলে 16টি তক্তা সে ভেদ করতে পারবে। এখানে 4 গুণের জায়গায় 3 গুণ দ্বিগুণ বিভিন্ন কিছু থাকতে পারে, ওই নিয়মে আমরা অঙ্কগুলি করব। এখানে চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।